বহু নবীর স্মৃতি বিজড়িত এই পার্লামেন্ট, এই বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র একটা মসজিদ নয়, এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের আরো ঘটনা আছে। এই যে 2-4 দিন আগে গেল মেরাজের রাত, 620 খ্রিস্টাব্দের 26 রজব দিবাগত রাত্রি রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ করেছিলেন, মেরাজের রজনীতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 1470 কিলোমিটার। এই 1470 কিলোমিটার জায়গা জিব্রাইল আমিনের বুরাকের মধ্যে আরোহণ করে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। ওইখানে যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওইখানে রাসূল ছিলেন ইমাম, আর 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ ছিলেন ওই দিন মুসল্লি। শুধুমাত্র পয়গম্বরগণ নয়, দুনিয়ার যত ফেরেশতা আছে তারাও ছিল। ইবেন আসমানি রহমতের ফেরেশতা গুলি অনুরোধ করেছে, আল্লাহ আপনার প্রিয় হাবিবের পিছনে 2-4 রাকাত নামাজ আদায় করার জন্য আমাদেরকে অনুমতি দিন। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ। শুধুমাত্র পয়গম্বরগণ নয়, আসমান জমিনের বিশেষ বিশেষ ফেরেশতাগণ জিব্রাইল আমিনের আযান ও ইকামতের মাধ্যমে ওই দিন নামাজ আদায় করেছিল। আমার এক বন্ধু ছিল ফিলিস্তিনি, প্রায় 2023 সালের ঘটনা, 2-2.5 বছর আগের ঘটনা। ওই সময় শুধু ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করছে। তো আমাদের একটা ইংলিশ প্র্যাকটিস ক্লাস ছিল, ওইখানে আমরা বিভিন্ন দেশের স্টুডেন্টরা ভিডিও কলে কথা বলতাম প্র্যাকটিসের জন্য। সো একদিন আমি তারা প্রশ্ন করলাম, বন্ধু তার নাম ছিল আহমেদ বিন নাসের। আমি জিজ্ঞেস করলাম, আহমদ, হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ ইউর কান্ট্রি, আই মিন প্যালেস্টাইন? When I asked him about this question, যখন তার আমি এই প্রশ্নটা করলাম, at that time I saw that, আমি দেখলাম যে সে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার দেশের কন্ডিশন কি, তুমি কেন কাঁদতেছো? বলে, বন্ধু আমাদের ইলেকট্রিসিটি নাই, আমাদের পরিমাণ মতো নেটওয়ার্ক নাই, পরিমাণ মতো খাবার দাবার নাই, পরিমাণ মতো মেডিসিন নাই। রোগী নিয়ে যখন ইসরায়েলের হামলায় গুরুতর আহত রোগী নিয়ে যখন অ্যাম্বুলেন্স হসপিটালের দিকে যায়, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যন্ত বুম্বিং করতেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে এইভাবে পশুর মতো পাখির মতো মানুষ মারতেছে, এগুলা গোটা আরব বিশ্ব দেখার পরে প্রতিবাদ করবে তো দূরের কথা, রাসূলের দেশের মানুষ হইয়া দুবাইয়ের মতো পবিত্র ভূমিতে উল্টা আমেরিকার নর্তকীদেরকে আইনা কনসার্টের আয়োজন করে। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, তাইলে এই বাইতুল মুকাদ্দাসের জন্যই তো তোমাদের উপরে তো হামলা করে, এত অত্যাচার করে এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে নিতে চায়, এই দখলদারিত্ব তোমরা ছেড়ে দিলেই তো বাঁচলা, তোমরা কেন একা এটার জন্য জীবন দিবা? গোটা বিশ্বের মুসলমানদের এই তো বাইতুল মুকাদ্দাস রক্ষা করার দায়িত্ব, ঠিক কিনা? তোমরা একা করে জীবন দিবা? তোমরা একা কেন জীবন দিবা? যেহেতু গোটা বিশ্বের মুসলমানরা আজকে অবজার্ভিং সাইলেন্স টুডে, নীরবতা পালন করতেছে, কাজেই তোমরা একা তো জীবন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। এরা বলে, বন্ধু আহমদ বলে, বন্ধু রে, আমরা কেন এই বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিয়ে দেই? শোনো, কেন আমরা জীবন দিয়ে দেই? তুমি কি মেরাজের ঘটনা ভুলে গেছো? এই মসজিদের মধ্যেই তো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ নামাজ আদায় করেছেন। এই মসজিদের মধ্যে আসমান জমিনের রহমতের ফেরেশতারা নামাজ আদায় করেছেন। এটাই ছিল হযরত যুলকারনাইনের সংসদ ভবন, এটাই ছিল বাদশা সুলাইমান ইবনে দাউদের সংসদ ভবন। বহু নবীর স্মৃতি বিজড়িত এই মসজিদ কানা মুসলমানদের প্রথম কিবলা। আমরা কেন জীবন দিয়ে দেই? তারপরে ইহুদিদের হাতে এর দখলদারিত্ব ছেড়ে দেই না রে বন্ধু। কারণ হলো, আমরা যখন এত হামলা মামলার ভয় নিয়েও, বুলেটের ভয় নিয়েও যখন এই মসজিদের মধ্যে আইসা সিজদা দেই, প্রতিটা সিজদা দেওয়ার সময় অনুভব করি, এটা স্মরণ হয়ে যায় যে আমি এই মুহূর্তে যেই জায়গার মধ্যে সিজদা দিতেছি, এই জায়গার মধ্যে কোনো না কোনো একজন পয়গম্বর নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা জীবন দিয়ে দিই, তারপরে এই মসজিদ ছাড়ি না। কারণ এই মসজিদের নামাজ আর অন্যান্য মসজিদের নামাজ এক নয়। এই মসজিদের সেজদা গেলেই মনে হয় আমি যেখানে সেজদা দিই সেখানে কোনো না কোনো একজন পয়গম্বর সেজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
সুবহানাল্লাহ